তো আজকে আমার জীবনে সাদিয়ার সাথে যে ব্রেকআপ হয়েছে ওই গল্পটা আজকে আমি তোমাদেরকে বলে দিব। আর এই গল্পটা যদি তুমি জানো প্রত্যেকটা ওয়ার্ড তোমার মুখস্থ হয়ে যাবে। চলো তাহলে সাদিয়ার সাথে আমার যে ব্রেকআপের গল্পটা এটা একটু শেয়ার করি। এডিটর সাহেব যদি কেউ দেখে থাকেন, হ্যাঁ এডিটর সাহেব যখন এডিট হবে ভিডিওটা, তোমরা যখন এই ভিডিওটা গ্রুপে আপলোড করে দিবা, অনেক কিছু করবা, তখন আমি তোমাদেরকে বলতে চাই, ঠিক আছে, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না একটু স্যাড দিও, বুঝছো? কারণ আমার ব্রেকআপের গল্প, এত মন খারাপের গল্প আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু খেয়াল করো। যে মানে বুকটা ফেটে যাচ্ছে, সাদিয়ার সাথে আমার ব্রেকআপ। ইস, দেখো আমাদের ব্রেকআপের গল্পটা। আমি এক সময় ফিল ইমাজিন করা শুরু করলাম, অর্থাৎ কল্পনায় এবং অনুভব করা শুরু করলাম আমি সাদিয়াকে লাইক করি। বুঝতেছো? সাদিয়াকে লাইক করি। এখন তো বিষয়টা তো লাইক করি, এখন এই বিষয়টা তো বন্ধুদেরকে প্রথমে জানাইতে হয়। বিষয়টা আমার বন্ধু রাতুলের সাথে, এই যে তোমার পানি ভাইয়ের সাথে ডিসকাস করলাম, যাক এটা কি করা যায়, সাদিয়ারে তো লাইক করে ফেলছি। রাতুল আমাকে প্রিফার, সাজেস্ট, রিকমেন্ড করলো, যা বেটা প্রপোজ করে দে ডিরেক্ট। তোর ভালো লাগছে, অবশ্যই সাদিয়া তো সুন্দরী, বলছে তোর তো ভালো লাগছে। প্রিফার মানে পছন্দ করা, সাজেস্ট মানে বুঝছো সাজেস্ট করা, রিকমেন্ড করা, যা বেটা প্রপোজ করে দে। আমাকে এই অ্যাডভাইস দিল আলোচনা করার পরে। যা হবে পরে আমি প্রিভেন্ট করবো, মানে কি যা হবে পরে আমি দেখে নিব, যা বাধা আছে থাকুক না কেন আমি দেখে নিব। বন্ধু সাহস দিছি কি আর আমি আটকে থাকবো? দিছি ডিরেক্ট প্রপোজ করে। তারপর সাদিয়াকে সাহস করে, হ্যাঁ আমার সম্পূর্ণ ভালোবাসার কথা মেনশন করে বলে দিলাম। হ্যাঁ সাদিয়াকে মেনশন করে আমার সম্পূর্ণ ভালোবাসার কথা বলে দিলাম। সে এটাকে ডিনাই, অ্যাভয়েড, পোস্টপোন না করে অ্যাপ্রিসিয়েট, কনসিডার করে। মানে আমার প্রপোজটাকে সে ডিনাই করে নাই, মানে ফিরিয়ে দেয় নাই, সে এটাকে অ্যাভয়েড করে নাই, না করে পোস্টপোন মানে কি জানো, স্থগিত করে নাই। স্থগিত করে নাই, ঝুলাই রাখে না, আমাকে ঝুলাইও রাখে নাই, মানে স্থগিত করে নাই, না করে সে কি করছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমি তো অবাক হয়ে গেলাম, আরে সাদিয়া তো আমার ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করে ফেললো, সে এটাকে বিবেচনা করলো, কনসিডার মানে বিবেচনা করে ফেললো। আরে দারুণ এক ব্যাপার। সাদিয়া আমার ভালোবাসা প্রপোজালটাকে অ্যাপ্রিসিয়েট, কনসিডার করে, সে আমাকে বুঝতে পারে, সে আমাকে কি করে বুঝতে পারে। তারপর যেহেতু সে আমাকে বুঝছে, আর কি আটকে থাকবে। তারপর আমাদের দুষ্টু মুষ্টি প্রেম এনজয় করতে লাগলাম। তাকে এক নজর না দেখলে আমি অনেক বেশি মিস করতাম, মনে করতাম, তাকে অনেক বেশি মনে হইতো। হ্যাঁ তারপর তাকে আমি বারবার রিকল করতাম, মনে হইতো, রিমেম্বার মনে হইতো। কিন্তু হঠাৎ করে আমি, ঘটনা কি ঘটছে দেখো তো, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম সে যোগুর সাথে টিএসসি বসে চা খাচ্ছে। কি ব্যাপার? সাদিয়া যোগুর সাথে বসে টিএসসিতে চা খাইছে, এটা কি আর আমি মেনে নিতে পারলাম না। ব্যাপারটা আমার খুব মাইন্ডে লাগে, এসব আমি একদম টলারেট মানে কি সহ্য করতে না পেরে সাদিয়াকে প্রচন্ড হেট এবং অ্যাভয়েড করা স্টার্ট করলাম। সাদিয়াকে কি